তো আসসালামু আলাইকুম গাইস, দ্বিতীয়বারের মতো আরেকটা প্যারাফিট ওয়ালের প্লাসটা নিয়ে আসলাম আপনাদের সামনে। কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম এই সাইটের, আজকে দেখাচ্ছি এই সাইটের। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা প্যারাফিট ওয়াল প্লাস্টার করেন কিংবা প্লাস্টার করাবেন ছাদের উপরে, এই যে আমরা দাগ দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখা যাচ্ছে দাগগুলা, এই দাগ, এই যে আমার হাতের বরাবর যে দাগগুলা, এভাবে দাগ দিয়ে তারপরে এই যে সিমেন্টের গুলা বানিয়ে, ঘন করে গুলা বানিয়ে আপনারা এই যে দাগের নিচের অংশগুলোতে ভালো করে সুন্দর করে এভাবে, এই যে এইভাবে কালকে এগুলাতে দিয়েছিলাম, এভাবে সুন্দর করে ফিনিশিং করে দিবেন। তাহলে কি হবে, তার ওই মানে ফলাফলটা কি হবে জানেন? ফলাফলটা হচ্ছে, মনে করেন যে কোনো সময় বৃষ্টির পানি পড়বে কিংবা বৃষ্টিতে পরে ওয়াল ড্যামেজ হয়ে যায়, এই যে নিচের অংশগুলো বৃষ্টিতে পানি পরে ড্যামেজ হয়ে যায় 18 ইঞ্চি মানে স্কার্টিংয়ের মধ্যে সিমেন্টের গুলা মেরে, তাহলে মনে করেন যে অনেক সময় ঝড় বা বৃষ্টি বাদল হলেও মানে ওয়ালগুলো কিংবা প্লাস্টারগুলো ড্যামেজ হবে না। প্যারাফিট ওয়াল এইভাবে যদি আপনারা নিয়মিত মানে আমি যেভাবে বলছি এভাবে যদি করে দেন, তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো সময় নষ্ট হবে না কিংবা কোনো সমস্যা হবে না, কোনো সময় নষ্ট হবে না। সঠিক নিয়মে প্লাস্টার করাটা জরুরি এবং কি গুরুত্বপূর্ণ। কারণ অনেক টাকা খরচ করে আপনারা যদি ঠিক মতো কিংবা সঠিক নিয়মে যদি প্যারাফিট ওয়ালে প্লাস্টার করতে পারেন, একটা বিল্ডিংয়ের উপরের সৌন্দর্য হচ্ছে প্যারাফিট ওয়াল। একটা প্যারাফিট ওয়াল যদি সুন্দর মতো প্লাস্টার করা না হয়, তাহলে কিন্তু ভিতরের অংশের যে পানিগুলা, এগুলো চুষে চুষে বাইরে হয়ে বের হয়ে এই যে সাইটের প্লাস্টারগুলো, রঙগুলো, বাইরের রঙগুলো নষ্ট করে ফেলে। এটা থেকে বিরত থাকবেন। আর আমি যেভাবে বলেছি সঠিক নিয়মে প্লাস্টার করবেন। আর এরকম 1.5 ফিট দেওয়ালে সুন্দর করে গ্যারাটিন মেরে ফিনিশিং করে দেবেন। তারপরে মানে তার ফলাফলটা কি হবে, যে কোনো সময় যদি বৃষ্টি বাদল হয়, তাহলে বৃষ্টি বাদলে প্লাস্টার ড্যামেজ করতে পারবে না, আর এবং ওয়াল চুষে তার অপর পাশে পানি যেতে পারবে না। তো আশা করি এতটুকু পর্যন্তই আপনাদের ছিল আজকের ভিডিওতে। আপনারা দেখছেন এসকে নাইম অনেস্টা ইউটিউব চ্যানেল। যদি ভালো লাগে ভিডিওটা, যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি দাবিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।